এনআইডি জালিয়াতি ঠেকাতে ফ্যামিলি ট্রি চালুর পরিকল্পনা ইসির। দেশ জুড়ে চালু বাংলা কিউআর বাস্তবায়নের শুরুতেই ধাক্কা। পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিকারের অনুমোদন। শুরু হলো 2027 সালের হজের প্রাক নিবন্ধন, দ্রুত আবেদন করার আহ্বান। জুলাইয়ে 36 দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির। ইরানে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর। মেসিকে সম্মান, মাঠে আর্জেন্টিনাকে বিদায় দেওয়ার স্বপ্ন কেপ ভার্দের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে নতুন ফ্যামিলি ট্রি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় ভোটার হতে আবেদনকারীর পিতামাতার এনআইডির পাশাপাশি ভাই বোনের এনআইডির তথ্যও বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। ইসি কর্মকর্তাদের মতে এতে বিদেশি নাগরিক ও রোহিঙ্গাদের ভুয়া পরিচয়ে এনআইডি সংগ্রহের সুযোগ কমবে। পাশাপাশি পিতামাতার নাম পরিবর্তন, ভুয়া তথ্য দিয়ে এনআইডি সংশোধন এবং অন্যান্য জালিয়াতি প্রতিরোধ করাও সহজ হবে। পরিবারের সদস্যদের তথ্য একসঙ্গে সার্ভারে যাচাই করা গেলে পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াও আরও নির্ভুল হবে। ইসি সচিব আক্তার আহমেদ জানান, ফ্যামিলি ট্রি চালু হলে পরিবারের সব সদস্যদের তথ্য একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এতে এনআইডি সংশোধনের আবেদন কমবে, ওয়ারিশ সংক্রান্ত সেবা সহজ হবে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নাগরিক পরিচয় যাচাই ও আরও কার্যকর হবে। বর্তমানে পরিকল্পনাটি পর্যালোচনায় রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি বাস্তবায়ন করা হবে। দেশব্যাপী ডিজিটাল লেনদেন সহজ ও নিরাপদ করতে আজ থেকে সব দোকানে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চালুর নির্দেশনা কার্যকর হয়েছে। তবে বাস্তবায়নের প্রথম দিনেই দেখা দিয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। মাঠ পর্যায়ে অধিকাংশ ব্যবসায়ী এখনো নতুন এই অভিন্ন কিউআর ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাননি। রাজধানীর বিভিন্ন শপিং মল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানগুলোতে আগের মতোই বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন ব্যাংকের আলাদা কিউআর কোড ও পিওএস মেশিন ব্যবহার করে ডিজিটাল লেনদেন চলছে। অনেক ব্যবসায়ী জানিয়েছেন, বাংলা কিউআর সম্পর্কে তারা কোনো সরকারি নির্দেশনা বা প্রশিক্ষণ পাননি। ফলে নতুন ব্যবস্থা চালু হলেও তারা আগের পদ্ধতিতেই লেনদেন করছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলা কিউআর চালুর মাধ্যমে সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকের গ্রাহক একটিমাত্র কিউআর কোড স্ক্যান করেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে ব্যবসায়ীদের একাধিক কিউআর কোড বা ব্যয়বহুল পিওএস মেশিন ব্যবহারের প্রয়োজন কমবে। পাশাপাশি ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে এবং জালিয়াতির ঝুঁকিও হ্রাস পাবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের মতে বর্তমানে পূর্বাচল প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় থাকায় প্রশাসনিক ও সেবাদানে নানা জটিলতা তৈরি হচ্ছে। এসব সমস্যা দূর করে একক প্রশাসনিক ব্যবস্থার আওতায় প্রকল্প পরিচালনার লক্ষ্যেই পুরো এলাকাকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে একই দিনে পূর্বাচল নতুন শহর এলাকায় ঢাকা মহানগর পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করা হয়েছে বরকাউ পুলিশ ক্যাম্প। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে পূর্বাচলে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন্স এবং একটি স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায়। 2027 সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার 1 জুলাই থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 26 সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ ক্যালেন্ডার অনুসারে নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। এজন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে এবার আগেভাগেই প্রাক নিবন্ধন শুরু করা হয়েছে। এর আগে গত 29 মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে 2027 সালের হজের সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডক্টর আল হাসান বিন ইয়াহিয়া আল মানখারা তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের সময়সূচি তুলে দেন।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দেশব্যাপী পদযাত্রা, গ্রাফিতি ও দেয়াল লিখন, আলোচনা সভা, মিছিল, শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় এবং গণ অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন আয়োজন। আগামী 5 আগস্ট বিজয়ের উল্লাস কর্মসূচির মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি হবে। সংবাদ সম্মেলনে এনসিপি জানায়, কর্মসূচি বাস্তবায়নের জন্য জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও প্রবাসীদের অংশগ্রহণে মাসব্যাপী কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, প্রয়োজন হলে তৃতীয় দফায় হামলা চালাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। নেতানিয়াহু বলেন, এর আগে 2 দফা হামলার মাধ্যমে ইসরায়েলকে সম্ভাব্য পারমাণবিক হুমকি থেকে রক্ষা করা হয়েছে। সরকারের নির্দেশ পেলেই আইডিএফ নতুন অভিযান শুরু করবে বলেও জানান তিনি। নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, উত্তেজনাপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে, নইলে তিনি আন্তর্জাতিকভাবে একঘর হয়ে পড়তে পারেন। 2026 বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বড় ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে শেষ 32-এ ওঠা দলটি আগামী 5 জুলাই বাংলাদেশ সময় ভোর 4টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসিদের মুখোমুখি হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভসে বলেন, তার বিশ্বাস আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর সামর্থ্য রয়েছে তাদের। ছোট দেশ হলেও জয়ের তীব্র ইচ্ছা ও আত্মবিশ্বাস নিয়েই দল মাঠে নামবে বলে জানান তিনি। তবে মাঠের লড়াইয়ের বাইরে লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধাও জানিয়েছে কেপ ভার্দে। ম্যাচের আগে দেশটির ফুটবল ফেডারেশন মেসির হাতে তার নাম ও বিখ্যাত 10 নম্বর সংবলিত একটি বিশেষ স্মারক জার্সি তুলে দেবে। নেভেস বলেন, কেপ ভার্দের মানুষের কাছে মেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি অনুপ্রেরণার প্রতীক। তাই মেসিকে সম্মান জানিয়েই মাঠে নিজেদের সেরাটা দিয়ে আর্জেন্টিনাকে হারানোর লক্ষ্য নিয়ে খেলবে কেপ ভার্দে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।